डीजे बापी प्रेजेंटेशन जीव राधा राधा नाम नहीं बोला तो जीना बेकार हो जाएगा। सारा जीवन धरे তোমরা আমায় ডাকলে কেউ পাবে না, কিন্তু অল্প সময়ের জন্য যদি কেউ রাধা রানীর চরণ আশ্রয় করো অতি সহজে তোমরা আমায় পেয়ে যাবে। মায়েরা ভালো করে শুনুন। তাই চলুন আমরা একটি রাধা রানীর ভজন আস্বাদন করতে করতে ভগবানের শ্রেষ্ঠ লীলা রাসলীলা আস্বাদন করব। ও মা, এই ভজনটা আস্বাদন করার আগে একটু উলুধ্বনি চেয়ে নেব আপনাদের কাছ থেকে। উ মানে হলো রাধা আর লু মানে হলো কৃষ্ণ। জোরসে প্রেম। राधा
बोलो सी मेरो बिनती है ये राधा रानी আমার বাংলা কি বলছি হে রাধা রানী তোমার চরণে আমাদের নিবেদন একবার তুমি কৃপা করে দাও যেন আমরা সবাই গোবিন্দ চরণ পাই তা বৃন্দাবনী আমরা আপনারা প্রত্যেকে গোবিন্দের চরণে আমরা এই নিবেদন জানাবো সবাই হাত তুলে কৃপা বারসাই রাখনা রাধা রানী कृपा बरसाई रखना राधा रानी कृपा बरसाई रखना ओ महारानी कृपा बरसाई रखना ओ राधा रानी कृपा बरसाई रखना मुझे तुम्हारे सहारा महारानी मुझे तुम सहारा महारानी मुझे तुम्हारे सहारा महारानी ओ मुझे तुम सहारा महारानी मुझे तुम्हारे सहारा महारानी चरणों पर टिकाए रखना कृपा बरसाई रखना राधा रानी कृपा बरसाई रखना राधा रानी कृपा बरसाई रखना ओ महारानी कृपा बरसाई रखना ও মায়েরা বলছে নিয়ম করে যদি একটা ব্যায়াম করা যায় শরীরটা খুব ভালো থাকবে একটু হাত তুলুন তো সবাই আমার সাথে সবাই হাত তুলে রাধা 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 राधा 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 হ্যাঁ রে ভালো সাউন্ড পেয়েছি ভালো রাধা নাম গাইছি আস্তে এবার তোরা দুজন গাইবি না ঠিক আছে ঠিক আছে এবার আমার মায়ের আর বাবারা গাইবে কি গাইবেন তো প্রত্যেকে আমার বাবারা কি বলছেন গাইবেন তো বাবা তাহলে ঠিক আছে এদিকে সবাই গায় তাহলে তার কথা হবে না শুধু আমরা গাইব না তাহলে আমার বলা হয়ে গেলে আপনারা বলবেন ঠিক আছে বাবা লক্ষ্য করুন রাধা 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 আরেকবার এ ভাই পরের দিনে কোথায় গান আছে আমাদের মগরাটে গরুঘাটা হ্যাঁ গরুঘাটার মোড়ের ভিতরে মগরাট আর পরের দিনে মুর্শিদাবাদ আচ্ছা তোরা দুজনে বাদ দেব কালকের থেকে ঠিক আছে ঠিক আছে তোদের দুজনের বাদ মায়েদের নিয়ে যাবো না এত সুন্দর গাই ছাড়া করে গা হবে মা কালীর দিব্যি বলছি আমার থেকে তোমাদেরটা বেশি ভালো হচ্ছে সত্যি বলছি রাধা 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 আরেকবার রাধা 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 হাত তুলে বলো বাহ অপূর্ব ও বলো রাধা 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 ও বলু রাধা 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 রাধা
বলো রাধা 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 ও বলো রাধা 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 ও বলো রাধা 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 রাধা। এবার আমি যা বলবো শুধু বলবেন রাধে রাধে, ঠিক আছে? ঘরে যেতে বললো। আর আমি ঘরে যেতে বলবোই না, আসতে। ও মা তাহলে কি বলবেন? রাধে রাধে, সকালে যেন গলা ধরে যায়, ঠিক আছে? রাধে 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 আমি বলবো তুই বল। राधे राधे जोर से बोलो आस्ते बोलो ताओ जोरे बोलछे राधे राधे वृंदावन में निधुवन में निकुंज वन में केशी घाट में बोलो बंशी घाट में जमुना किनारे राधा कुंड में श्याम कुंड में गिरी गोवर्धन और प्रेम से वाला और जोर से वाला हमारे सामने दिए बोलो डाइने दिए बोलो बाएं दिए आस्ते आस्ते सामने दिए तो कैमरामैन বসে আছে আর ডান দিকে তো মাইক ম্যান বসে আছে দুজনে কি কেউ বলেছে রাধে রাধে তোরা দেখ আমরা কি বলবো বলতে বলো রাধে রাধে এই যে শুধু ভিডিও করলে হবে না একটু রাধা নাম গাইতে হবে রাধে রাধে কি বলা হবে তো রাধে 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 এই যে সাউন্ড চালাচ্ছে বলছে না মনে মনে বললে হবে মনে মনে বলছি তো আমরা শুনতে পাচ্ছি না রাধে 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 বলো পিছন দিয়ে বলো পিছন দিয়ে বলো পিছন দিয়ে আমার শ্যামেরা বলো বলি রায়েরা বলো বলি রায়েরা বলো ওরে দু হাত তুলে এবার হেলে দুলে ওরে জোরসে বলো রাধে রাধে জোরসে বলো রাধে রাধে ওরে মন সে বলো রাধে রাধে হরি বল বলো রাধা 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 বলো রাধা 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 পুরি রাধা 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 শ্রী রাধা 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 শ্রী রাধা 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 শ্রী রাধা 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 শ্রী রাধা রাধা রানী কি জয় হো মধুময় শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনে নন্দের নন্দন কৃষ্ণ কৃষ্ণ মা যশোদার 5 নয় 7 নয় একমাত্র নীলমণি গোপাল একমাত্র নীলমণি আস্তে ওমা বৃন্দাবনের দ্বাদশ রাখালগণকে সঙ্গে নিয়ে ভগবান সকালে গেলেন গমন গোষ্ঠীর সারাদিন বনের ভিতরে তার রাখালগণদের সঙ্গে নিয়ে ওই বনের ভিতরে নিত্য নিত্য খেলা করে সূর্য যখন পশ্চিম দিকে ঢলে পড়েছে মায়েরা লক্ষ্য করুন সূর্য যখন পশ্চিম দিকে ঢলে পড়েছে ভগবান বিলম্ব না করে পাল জড়ো করে
যত রাখালগণ ছিল ধেনুবৎসগণ ফিরিয়ে ভগবান ঘরে আনলেন। তাই মা তাড়াতাড়ি করে পথপানে তাকিয়ে আছে কখন আমার গোপাল ঘরে ফিরবি। তা গোপাল যখন ঘরে ফিরছে মা তাড়াতাড়ি করে গোপালকে কোলে তুলে নিয়েছে। মায়ের আমার দিকে তাকান, নবনীর ভাণ্ড থেকে নবনী তুলছে আর গোপালকে সেবা দিচ্ছে। এই গোপাল, দুষ্টুমি করবি না বাবা। গোপাল বলছে ও মাই যে তুমি কি ভুলে গেছো আদর করতে করতে ভালোবাসতে বাসতে দেখো কত রাত হয়ে গেল, ঘুম পাড়িয়ে দাও। আচ্ছা কারা কারা গোপালের মা হয়েছেন একটু হাত তুলে দেখান তো। গোপালের মা কারা হয়েছেন? গোপালের মা, বাহ। এই যে মায়ের আমার দিকে লক্ষ্য করুন, যারা যারা গোপালের মা হয়েছেন দেখবেন মায়ের কণ্ঠে সুর থাকুক আর নাই বা থাকুক, আমার মা হলে গান শিখতে হবে না? কি গো, মা হলে তো গান শিখতে হবে। বাহ। তাই মা যশোদা গোপালকে কোলে নিয়েছে আর গোপালকে কোলে নিয়ে বলছে এই গোপাল, গোপাল দুষ্টুমি করিস না, ঘুমিয়ে পড়। গোপাল বলছে ও মা ঘুমাবো কি করে, তুমি একটা গান ধরো আর আমি ঘুমিয়ে পড়বো। বলে বেশ। এই গোপাল, আমার বাড়িতে দেখবেন আমাদের ঘরে আপনাদের ঘরে ছোট ছোট সন্তান থাকলে মা কি করে, দোলনার উপরে ভালো করে বিছানা করে সন্তানকে দোলনার উপরে দিয়ে গুনগুন করে নাড়া দেয় আর গুনগুন করে কি করে, গান করে না? কি গান করে? হ্যাঁ, হ্যাঁ গোপাল দুষ্টুমি করবি না, ঘুমিয়ে পড়। আই ঘুম, আই ঘুম, আই ঘুম, আই ঘুমা, আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই, আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই, আই ঘুম, আই ঘুম, আই ঘুমা, 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 আই ঘুম, আই ঘুম, আই ঘুমা। মামা, আর তোর কি হয়? দাদা তোর? আমার পুরো ফ্যামিলির মামা। আমার চাঁদ হচ্ছে এই জগতের মামা। চাঁদ মামা টিভি দিয়ে যা, আমার সোনা গোপালের চোখে ঘুম দিয়ে যা। চাঁদ মামা টিপি দিয়ে যা, আমার সোনা গোপালের চোখে ঘুম দিয়ে যা। চাঁদ মামা টিভি দিয়ে যা, আমার সোনা মানিকের চোখে ঘুম দিয়ে যা। চাঁদ মামা টিভি দিয়ে যা, আমার সোনা গোপালের ঘুম দিয়ে যা। আই ঘুম, আই ঘুমাই, আই ঘুম, আই ঘুমাই, ঘুমাই, আই ঘুম, আই ঘুম, আই ঘুম, আই ঘুম, আই ঘুম, কে ঘুমালো গো? সব মায়েরা ঘুমায়। যে গোপালকে ঘুম পাড়ানো গান করছে বাবা, ওই গোপালকে ঘুম পাড়াতে পাড়াতে মা ঘুমিয়ে পড়েছে, কিন্তু মা যাকে ঘুম পাড়াচ্ছে সে জেগে আছে। ভগবান বালিশে বদন দিয়েছে। চিত্ত, চিত্ত মানে মন।
বালিশে বদন দিয়ে চিত্ত চঞ্চল করে, মানে মনটা অস্থির হয়ে গেছে। বলি মা আমাকে ঘুম পাড়ানো গান করতে করতে মা ঘুমিয়ে পড়লো, কিন্তু আজ আমার এমন কি হলো, এত রাত হয়ে গেল কিন্তু আমার চোখে কেন ঘুম আসছে না। ও মা ভগবান তাড়াতাড়ি করে দোলনার উপর দিয়ে নেমে দাঁড়িয়েছে, ভাবছে আমার কি হলো, ঘুম কেন ধরছে না চোখে। এই কথা ভাবতে ভাবতে ওই শয়নকক্ষে ছিল একটি ছোট্ট জানালা। ভগবান কি করলেন, মা যখন ভালো লাগছে না তাড়াতাড়ি করে জানালার ধারে গিয়ে দাঁড়িয়েছে। আর যেই না জানালার ধারে গিয়ে দাঁড়ালো, জানালাটা ধরলেন ভগবান। ওই জানালাটা ধরে ওমা কোথায় তাকালো? প্যান্ডেলে। প্যান্ডেলে না, প্যান্ডেল ভালো করেছে, তাহলে ভগবান কি প্যান্ডেলে তাকাবো? কোথায় তাকাচ্ছি? নীল আকাশ। কি উঠেছে? সূর্য উঠেছে, চাঁদ উঠেছে, পূর্ণ আকাশের পূর্ণ চাঁদ। এখন বলুন তো চাঁদ কটা? কটা চাঁদ? একটা চাঁদ। ভালো করে শুনুন, আকাশে যে আছে সে হলো আকাশের চাঁদ, আর এই যে ঘরের মধ্যে যে আছে সে হলো আমার গোবিন্দ চাঁদ। এই যে দাঁড়িয়ে আছে না, এই দাঁড়িয়ে আছে কালা চাঁদ, এ হলো আমার গোবিন্দ চাঁদ। তাহলে চাঁদ কটা? দুটো চাঁদ। তবে মা দুটো চাঁদের মধ্যে পার্থক্য আছে। কোন জায়গায়? যিনি হলো আকাশের চাঁদ, সেই আকাশের চাঁদ আমাদের মাথার ছাদ আলো করতে পারে, কিন্তু ঘরের ভেতর আলো করতে পারে? আকাশের চাঁদ ঘরের ভেতর আলো করতে পারে মা? ঘরের ভিতর যদি কেউ আলো করে সে হলো আমার গোবিন্দ চাঁদ। এখন এই আকাশের চাঁদ আর গোবিন্দ চাঁদ, দুই চাঁদের মিলন হচ্ছে। কি করে? নয়নে নয়নে মিলন হচ্ছে। আকাশের চাঁদ গোবিন্দ চাঁদ দুজনের মিলন হচ্ছে। আকাশের চাঁদ বলছে ও গোবিন্দ চাঁদ, ও গোবিন্দ চাঁদ। বলি এত রাত হয়ে গেল, তুমি এখন ওখানে দাঁড়িয়ে আছো, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, আরে তোমার জন্য আজ আমি আকাশে উদয় হয়েছি, আর তুমি ভুলে গেলে? বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল ধরে একটা ব্রত করেছিলেন। ও মায়েরাই যে ভালো করে লক্ষ্য করুন, বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল ধরে একটা ব্রত করেছিলেন। কি ব্রত? মা কাত্যায়নী ব্রত। কোন মাস? পৌষ মাস। পৌষ মাস, যেটাকে আমাদের বলে ওই দামোদর মাস, যেটাকে আমরা বলি নিয়ম সেবার মাস, কার্তিক মাস। এই কার্তিক মাসেই বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল ধরে কাত্যায়নী ব্রত উদযাপন করলেন। যমুনার তীরে বালুকা রাশি দ্বারা, অমায়েরা বালুকা রাশি দ্বারা মা কাত্যায়নী মূর্তি অঙ্কন করলেন। গলে পীতবাস দিয়ে সকল ব্রজগোপীরা মাকে স্মরণ করছে। 1 মাস পূর্ণ হয়ে আজকে যেই না ব্রত সমাপ্ত হবে, ব্রজগোপীরা মাকে স্মরণ করছে। মা কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাদেশ্বরী বন্দেহি করতে দেহি পরমেশ্বরী কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাদেশ্বরী বন্দেহি করতে দেহি পরমেশ্বরী কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাদেশ্বরী বন্দেহি করতে দেহি পরমেশ্বরী। মা কার্তিক মাসে মা কাত্যায়নীর ব্রত উদযাপন করিবার লাগি ওই যমুনার তীরে ব্রজগোপীরা বালুকা রাশি দ্বারা অঙ্কন করলেন মা কাত্যায়নী মূর্তি। গলে পীতবাস দিয়ে নয়ন দুটো মুদ্রিত করে হাত দুটো জড়ো করে মাকে স্মরণ করলেন। হে মা দেখা দাও, দেখা দাও। ও মায়েরা লক্ষ্য করুন, যেই না নয়ন দুটো মুদ্রিত করে হাত জড়ো করে মাকে স্মরণ করলেন, সঙ্গে সঙ্গে মা সন্তুষ্ট হলেন। মানে মা কাত্যায়নী ব্রজগোপীদের এই ব্রতে সন্তুষ্ট হয়ে তৎক্ষণাৎ দৈববাণী করলেন, হে ব্রজগোপিনীগণ, নয়নটা খুলে দেখো।
এক মাস কাল ধরে যে ব্রত তোমরা উদযাপন করলে এই ব্রতে আমি সন্তুষ্ট হয়েছি। ব্রজগোপী, এই ব্রতে আমি সন্তুষ্ট হয়ে তোমাদের একটি বর দিতে চাই। বলো বলো, তোমরা আমার থেকে কে কি বর চাও? মায়েরা লক্ষ্য করুন, সকল ব্রজগোপীরা বলছে, মা সত্যি তুমি আমাদের বর দিতে চাও? তবে সত্যি যদি তুমি আমাদের বর দিতে চাও, অন্য বর তুমি আমাদের দিও না, এই বর তুমি আমাদের দাও যেন ওই নন্দের নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য আমরা স্বামী রূপে সেবা করতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। মা ভগবানকে যেন একটা রাতের জন্য স্বামী রূপে পায়, এই বর তুমি আমাদের দাও। মা বললেন, তথাস্তু তাই হবে। নন্দের নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য স্বামী রূপে পাবি। কেন না, ভগবান যত লীলা করলেন সমস্ত লীলার সহকারিণী ছিলেন মা যোগমায়া। যতক্ষণ না লীলাতে সাহায্য করলেন, ভগবানের লীলা সম্পূর্ণ হয়নি। আজও এই লীলাতে যতক্ষণ না যোগমায়া সাহায্য করবে, ভগবান রাসলীলা আরম্ভ করতে পারবে না। মা ভালো করে আস্বাদন করুন। মা বলেন, তথাস্তু তাই হবে। এই বলে মা চলে গেল। ব্রজগোপীরা মায়ের কাছ থেকে বর পেল, নন্দের নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য আমরা স্বামী রূপে সেবা করব। এই সখী সজনীরে, আমরা কৃষ্ণকে ভালোবাসি বলে নাম আমাদেরই কৃষ্ণ কলঙ্কিনী। ওই কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে আমরা যমুনার তীরে দেহ মন প্রাণ ভাসিয়ে জলকেলি করবো। এই সখী জলকেলি করবি? এই যে মায়েরা, আপনারা জলকেলি করবেন? জলকেলি করবেন, হ্যাঁ কি না করবেন তো? আচ্ছা, এখানে কাছে কাছে পুকুর আছে, ওই সামনে আছে, তো পুকুরে তো নামবো বটে মা। এই অঙ্গে তো একটা বসন, মানে আসার সময় তো আর দুটো তিনটে বসন আনিনি, একটা বসন পরে এসেছি। আচ্ছা, যদি ভিজে যাই কি হবে বলুন? সারা রাত কি ভিজে কাপড়ে থাকবো? আর ঠান্ডা লাগলে ডাক্তার দেখাবে তুমি। হ্যাঁ বল, কি উপায় আছে বল? যমুনার তীরে বসন খুলে, ও ভাইরা ভালো করে শুনুন, একটা উপায় আছে। মানে এই বৃন্দাবনে আমরা যারা যারা আছি, মানে আমরা আপনারা প্রত্যেকে বৃন্দাবনে ব্রজ গোপী। আজকে ভগবান যে পুরুষকে দেখছে তাকে বলছে তোমরা আমার বৃন্দাবনে ব্রজ গোপী। মানে আজকে কিন্তু এখানে কোনো পুরুষ নেই, পুরুষ নারীর বিচার নেই, সবাই আমরা ব্রজগোপী। ওমা, তাই আমরা যদি নারী হলাম, মানে আমি যদি নারী হই, এই আমার এই যে সম্প্রদায়েরা যদি নারী হয়, আপনারা যদি নারী হন, তাহলে নারীর কাছে নারী লজ্জা কিসে? কি সখী, কথাটা মন্দ বলিসনি, ভালো বলেছিস। আমরা যমুনার তীরে বসনগুলো খুলে রেখে জলকেলি করব, আর জলকেলি সমাপ্ত হলে অর্থাৎ শেষ হলে আবার আমরা যমুনার তীরের উপর থেকে আমরা বসনগুলো পরিধান করব, পরে নেব। সখী ঠিক আছে, ভালো কথা বলেছিস। হ্যাঁ, লজ্জা ঘৃণা ভয় হরিনামই নয়। কি উপায় বল? আমি আগে, ও মায়েরা, সখী তুই খুলবি না? সখী তুই খোল, তুই খুলবি না? আচ্ছা ঠিক আছে, আমি আগে খুলছি। আয় না, রাখ। একটা একটা করে অঙ্গে যার যার বসন ছিল সব বসনগুলো খুলে দিয়ে যমুনার তীরে রেখেছি। ও বাবা, এ তো গোপলা গোপী তো। ও মায়েরা, বসনগুলো সবাই খুলে দিয়েছে, এবার বসনগুলো খুলে দিয়ে যমুনা তীরে নেমেছে। এখন হঠাৎ অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরে গেছে যে বৃন্দাবনে ব্রজগোপীরা এক মাস কাল ধরে কাত্তায়নী ব্রত করলেন, একটা রাতের জন্য আমাকে স্বামী রূপে সেবা করতে চায়। ও মায়েরা ভালো করে লক্ষ্য করুন। আর যেই না ভগবান জানতে পারলো, তাড়াতাড়ি করে যমুনার তীরে এসে উপস্থিত হয়েছে, সঙ্গে দুইজন সখাকে এনেছে। সখা দেখ দেখ, তাকিয়ে দেখ। আমা, ওই যমুনার তীরে প্রাণ গোবিন্দ দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছেন। কেন? কারণ প্রাণ গোবিন্দ ব্রজগোপীদের দর্শন করে মৃদু মৃদু হাসছে, কারণ কারো রঙে এক টুকরো বসন নেই মা, সব বসনগুলো খুলে দিয়েছে। গোবিন্দ মৃদু মৃদু হেসে হেসে মনে মনে ভাবছে, আজ ব্রজগোপীদের পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? হঠাৎ বসনগুলো দিকে লক্ষ্য পড়েছে। ও মায়েরা, যেই বসনগুলো দিকে লক্ষ্য পড়েছে, এখন পবনদেবকে স্মরণ করলেন। পবনদেব,
আমার পবন দেবের কাজ কি? চুলদাড়ি কাটা। পবন দেবের কাজ কি? ঝড় দেওয়া। আর যেই পবন দেবকে স্মরণ করেছে, আজ্ঞে প্রভু আমায় ডাকছেন, পবন দেব বলুন প্রভু, বলে এমন ভাবে তোমার মায়া দ্বারা সৃষ্টি করে ঝড় তুলো, একটাও যমুনার তীরে বসন যেন না থাকে। ওমা, তা পবন দেবে যেই না ভগবান আজ্ঞা দিয়েছে, ভগবানের আজ্ঞা পেয়ে পবন দেবের মায়া দ্বারা সৃষ্টি করে ঝড় তুললেন। এক ঝড়ে সকল বসনগুলো উঠতে উঠতে গিয়ে আমার কোন ডালে পড়েছে? 5 ডালে। কদম ডালে। আর প্রাণ গোবিন্দ আমার এক লাফ দিয়ে ডালের উপরে বসে ধরে বাঁশি ধরেছে, চরণটা দুলাচ্ছে, মৃদু মৃদু হাসছে। আর ব্রজগোপীরা মনের আনন্দে একে অপরের গায়ে জল দিচ্ছে। সখী আমার হাতে করে জল তুলছি, মায়ের আজকে এই খেলাটার নাম বলছি জলকেলি খেলা। হাতে করে জল তুলছি, একজন অপরের গায়ে অঙ্গে ছিটেছে। মায়ের একটু হাত তুলুন তো সবাই, সবাই হাত তুলুন। রাধা রানী কি, বৃন্দাবন ধামে কি। আমার সাথে হাত তুলে বলুন, রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। আচ্ছা, আবার ওইদিকে সবেরা দুটো হাত উপরে প্রত্যেকে তালে তালে আমার সাথে বলো, তালে তালে। আচ্ছা, ওইদিকে সামনে একটু উঠে দাঁড়াও তো দেখি, ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। একটু উঠে দাঁড়াও, দাঁড়াও, আরো ভালো লাগবে। হ্যাঁ, ওই যে একজন নাচছে, ভালো লাগছে। চলো, রাধা রানী প্রেম দিবানী, রাধা রানী প্রেম দিবানী, ওই বাঁশির সুরে পাগলিনী, বাঁশির সুরে পাগলিনী, ওই জল ফেলে জল আনতে যায় নীল যমুনা। রাধা রানী, রাধা রানী, রাধা রানীর মন ভালো না, এই কালার প্রেমে হয়ে দিবানা। ও রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। ও তুমি দাও না দেখা। নীলিমা কয়, নীলিমা কয়, নীলিমা কয়, নীলিমা কয় থাকা কি যায় ওই শ্যাম বিনা। তাহলে কালার প্রেমে হয়ে দিব না। ও নীলিমা কয়, নীলিমা কয় থাকা কি যায় শ্যাম বিনা, নীলিমা কয় থাকা কি যায় শ্যাম বিনা, কালার প্রেমে হয়ে দিব না। ও কালার প্রেমে হয়ে দিব না।
বলে কদম তলে সামনে দেখা পাবো বলে জল ফেলে জল আনতে যায় নীল যমুনায় রাধা রানী কি শ্যাম সুন্দর কি রাধা রানী মন ভালো না ওই কালার প্রেমে হয়ে দিওয়ানা ও রাধা রানীর মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা রাধা রানীর মন ভালো না ওই কালার প্রেমে হয়ে দিবানা রাধা রানীর মন ভালো না ওই কালার প্রেমে হয়ে দিবানা সখী হ্যাঁ সখী বাবা তুই তো পুরো আমার ভিজিয়ে দিয়েছিস এই সখী হ্যাঁ তুই তো আমার কানে জল ঢুকে দিলি রে হ্যাঁ সখী চল চল আর বিলম্ব করিস না ঠিক আছে চল চল ঘরে জ্বালা বাইরে জ্বালা হ্যাঁ সব জায়গায় জ্বালাতো ও মায়েরা বৃন্দাবনে ব্রজগোপীরা এইবার যমুনার তীরে উঠছে সখী সখী বাসনগুলো দে তো এই সখী বসন দে আরে আমার বাসন আমার তোর বাসন খুঁজে পাচ্ছি না আরে সখী আমারটাও পাচ্ছি না তা আমার বাসনটা দে তা কোথায় একটাও বছর নেই তো কিছু খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না আমার বাসনগুলো গেল কোথায় হ্যাঁ সখী সত্যি খুঁজে পাচ্ছি না আমার সাথে চালাকি করছি না তো আরে চালাকি না তুই তো কালার প্রেমে পাগল হয়ে কোথায় রেখেছিস তো নিজেরই মনে নেই আরে আমি তোর কাছে রেখেছিলাম আমার কাছে ছিল হ্যাঁ। না রে সখী আরে সত্যি বলছি ও মায়েরা সকল ব্রজগোপীরা বসন খুঁজছে কিন্তু কেউ খুঁজে পাচ্ছে না গেল কোথায় অপরজন বলে আমার কি মনে হয় জানিস আয় সখী আমার মনে হয় আমাদের বসনগুলো কেউ চুরি করেছে আরে কে চুরি করবে রে বলে এই মার্কেটে একজনের ভীষণ নাম আছে এই মার্কেটে একজনের ভীষণ নাম আছে আরে চোরের শিরোমণি চোরের রাজা রে আর ওই কি নাম জানো ওই নন্দের বেটা কি কি আরে সেই নন্দের বেটা কি নাম আরে সে কালা চাঁদ বলে কৃষ্ণ ছাড়া অন্য কারোর কাজ হতে পারে না মায়েরা ভালো করে আস্বাদন করুন ব্রজগোপীরা অনুভব করছে এখন অপরজন এখন প্রাণ গোবিন্দ ডালের উপরে বসে যে চরণটা দুলাচ্ছে সেই চরণের দোলানো ছাওয়াটা এসে পড়েছে যমুনার জলের উপরে ওই চরণকে অনুসরণ করতে করতে হঠাৎ একজন ব্রজগোপীর লক্ষ্য পড়ে গেল এই সখী হ্যাঁ বল বল দেখেছিস হ্যাঁ দেখলাম তো আমি কোথায় যা ভেবেছি ঠিক তাই তাকিয়ে দেখ কোথায়? ওই দেখ নন্দের নন্দন কৃষ্ণ কেমন ভাবে আমাদের বসনগুলো চুরি করেছে ওই তো রে বাবা ও ভাইরা প্রাণ গোবিন্দ পুরুষ মানুষ ব্রজগোপীরা নারী গোবিন্দকে দেখে একটা হাত উপরে দিয়েছে তুলে আর একটা হাত দিয়ে লজ্জাটা ঢেকে নিয়েছে এই যে চোরের শিরোমণি কৃষ্ণ সকল ব্রজগোপীদের ঘরে ঘরে নবনী চুরি করে খেয়ে তোমার স্বাদ মিলল না তুমি আমাদের বসন চুরি করেছো এত বড় সাহস তোমার দাও বলছে ফিরিয়ে দাও আমাদের বসন ফিরিয়ে দাও ও বাবা বারবার করে বলছে বসন ফিরিয়ে দাও গোবিন্দ বলছে এই যে মাইরা একটাও বসন হবে না বলে কেন হবে না আমাদের বসন আমরা পাবো না বলে 1 মাস কাল ধরে কাত্যায়নে ব্রত করলে একটা রাতের জন্য 1 মাস কাল ধরে কাত্যায়নে ব্রত করলো ব্রজগোপীরা প্রাণ গোবিন্দকে একটা রাতের জন্য কি রূপে পাবে বলে আমি যদি স্বামী হলাম তোমরা আমার কে হবে মামি মামি হবে হ্যাঁ ওমা ব্রজগোপীরা বলছে তুমি যদি আমাদের স্বামী হও তাহলে আমরা তোমার স্ত্রী হব কি প্রাণ গোবিন্দ বলছে আমি যদি স্বামী হলাম তোমরা যদি স্ত্রী হলে তাহলে সর্বস্ব পরিত্যাগ করলে আর 16 আনা ঢেকে রেখেছো মায়েরা লক্ষ্য করুন স্বামীর কাছে লজ্জা কিসের সর্বস্ব পরিত্যাগ করে 16 আনা ঢেকে রেখেছো আগে 16 আনা দাও তারপরে বসন দেবে শোনো ব্রজগোপী মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না আর মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা হরি বল হরি বল এই জগৎ সংসারে আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি বাবা কিন্তু মানুষ এখনো হতে পারিনি আর হব কিনা গ্যারান্টি নেই তাই মহাজন বলছে মানুষ তারা তো নয় বাবাইরা আমরা মানুষ হতে পারিনি কিন্তু মানুষ তারা হয়েছিল যারা মানুষ হয়ে দেবতার পরিচয় দিয়ে গেছে ভালো করে শুনুন না না মানুষ তারা